বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র্যালি। নির্বাচন ব্যাহত হওয়ার পরিস্থিতি তৈরি করছে সরকার, অভিযোগ মির্জা ফখরুলের। আগে গণভোট চাওয়া দলগুলো ষড়যন্ত্রে লিপ্ত। সংস্কার থামিয়ে দিতে চায় একটি পক্ষ, দাবি জামায়াতের। জাতীয় নির্বাচনে ছাত্র সংসদ ভোটের মতো মিরাকলের আশা। ভবিষ্যৎ নেতৃত্বের জন্য তরুণদের প্রস্তুতির আহ্বান। জুলাই সনদে থাকতে পারবে না নোট অফ ডিসেন্ট, আদেশ জারি করতে হবে প্রধান উপদেষ্টাকে, সাফ জানালো এনসিপি। ফেব্রুয়ারির ভোট ঠেকানোর সাধ্য কারণেই বললেন প্রেস সচিব। জনপদের সময়ের সঙ্গে আছি আমি শবনব নিবিড়। অন্তর্বর্তী সরকার নিজেরাই নির্বাচন ব্যাহত হওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিপ্লব ও সংহতি দিবসের র্যালির উদ্বোধন করে তিনি বলেন, ফেব্রুয়ারির আগে গণভোট দাবি করা দলগুলো নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত। বলেন, নির্বাচনের দিনই দিতে হবে গণভোট, অন্যথায় মানবে না জনগণ। 1975 সালের 7 নভেম্বরের সিপাহী জনতার বিপ্লবের 5 দশক ঐতিহাসিক দিনটির স্মরণে রাজধানী জুড়ে হাজারো জনতার র্যালি। শুক্রবার বিকেল 4টায় নয়াপল্টন থেকে শুরু হয়ে নাইটেঙ্গেল, শান্তিনগর, মগবাজার হয়ে কারণ বাজার। পুরো আয়োজনেই বিপ্লব ও সংহতির প্রদর্শন, যাতে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি। এর আগে বিকেল 3:30টায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শুরু হয় র্যালি পূর্ব সমাবেশ। ধর্মের নামে ব্যবসা করা একটি দল স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র করছে মন্তব্য করে নেতারা বলেন, বিএনপির পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার ইতিহাস নেই। বিএনপির ষড়যন্ত্রের কোনো ইতিহাস নাই, পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার কোনো ইতিহাস নাই। যারা ব্যবসা করে, বেহেশতের টিকিট দেয় যারা, তারা বলছে একটি বৃহৎ দল এই দেশের গণতন্ত্র নিয়ে ষড়যন্ত্র করছে। আমি তার জবাবে বলতে চাই, এই আপনারা যারা কথা বলছেন, আপনার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র করছেন। এই 7 নভেম্বর নতুন একটি প্রেক্ষিত নিয়ে বাংলাদেশের মানুষের সামনে ধরা দিয়েছে। আজকে বাংলাদেশে আমরা বিএনপির নেতৃত্বে ইনশাআল্লাহ পুনরায় গণতন্ত্র ফিরিয়ে আনবো। সনদ নিয়ে রাজনৈতিক দলগুলোকে সিদ্ধান্ত নেওয়ার আহ্বানের সমালোচনা করে ঐকমত্য কমিশনের আলোচনার ফলাফল নিয়ে প্রশ্ন তোলেন বিএনপি মহাসচিব। নির্বাচনের আগে গণভোটের দাবি করে কিছু দল ভোট পেছানোর ষড়যন্ত্র করছে মন্তব্য করে মির্জা ফখরুল অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকার নিজেরাই এমন পরিবেশ সৃষ্টি করতে চায় যাতে নির্বাচন ব্যাহত হয়। অন্তর্বর্তীকালীন সরকার যাকে আমরা সম্পূর্ণ সমর্থন দিচ্ছি, তারা নিজেরাই আজকে একটা অবস্থা তৈরি করছে যাতে করে নির্বাচন ব্যাহত হয়। ওই রাজনৈতিক দলগুলো যে কয়েকটা এই গণভোটের চাপ দিচ্ছে, তারাও আজকে পরিষ্কার ভাবে বলতে চাই যে নির্বাচনকে বানচাল করবার ষড়যন্ত্র করছে। আমরা খুব পরিষ্কার করে দিয়ে দিতে চাই, গণভোট হলে নির্বাচনের দিনই হতে হবে এবং সেই নির্বাচন 2026 সালের ফেব্রুয়ারি মাসেই হতে হবে, অন্যথায় বাংলাদেশের মানুষ কিছু মেনে নেবে না। সকল ভেদাভেদ ভুলে সারা দেশে বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণতন্ত্র উত্তরণে বিপ্লব ও সংহতি দিবসের শিক্ষা নিয়ে এই সংহতি আরও সংহত করার দৃঢ় প্রত্যয় এসব বিএনপি নেতাকর্মীদের। একই সঙ্গে বিপ্লবের চেতনাও সমুন্নত রাখার শপথ তাদের। হাসান ওয়ালি, সময় সংবাদ, নয়াপল্টন, ঢাকা। এদিকে জামায়াতের অভিযোগ, গণ অভ্যুত্থান পরবর্তী সংস্কার প্রক্রিয়াকে থামিয়ে দেওয়ার চেষ্টা করছে একটি পক্ষ। আগামী নির্বাচনে ছাত্র সংসদ ভোটের মতো মিরাকল হতে পারে বলেও আশা দলটির নেতাদের। ছাত্র শিবিরের আয়োজনে 4 বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ প্রতিনিধিদের সংবর্ধনা অনুষ্ঠানে জামায়াতের শীর্ষ নেতারা বলেন, ভবিষ্যৎ নেতৃত্বের জন্য তরুণদের এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ঢাকসু, জাকসু, রাকসু এবং চাকসুর নবনির্বাচিত ছাত্র প্রতিনিধিদের মিলন মেলা রাজধানীর চিন্ময়ত্রী সম্মেলন কেন্দ্রে। তাদের সংবর্ধনা জানাতে ইসলামী ছাত্র শিবিরের এই উদ্যোগ। অনুষ্ঠানের দেশ নিয়ে নিজেদের চিন্তাভাবনা, বিশ্ববিদ্যালয়গুলোর সামগ্রিক পরিস্থিতি এবং তরুণদের চাওয়া পাওয়া নিয়ে কথা বলেন নির্বাচিত ছাত্র প্রতিনিধিরা। এখন আমাদের মূল দায়িত্ব হবে
শহীদদের আকাঙ্ক্ষার আলোকে এই নতুন বাংলাদেশ বিনির্মাণ করা। এ সময় জামাতে ইসলামের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের অভিযোগ করেন, দেশের তরুণদের আকাঙ্ক্ষিত রাষ্ট্র সংস্কার বাধাগ্রস্ত করছে একটি পক্ষ। সংস্কার নিয়ে যে জটিলতা তৈরি করেছে পরিকল্পিতভাবে, একটি সুষ্ঠু নির্বাচনের জন্য যেই পাটাতন তৈরির কথা, সেইখানে সমস্যা তৈরি করা হচ্ছে যে ইচ্ছাকৃতভাবেই কোনো একটি অশুভ শক্তি বিশ্ববিদ্যালয়ের যে রিফ্লেকশন, এটাই বাংলাদেশ হবে এবং আগামী নির্বাচনে তারই প্রভাবে আর একটি মিরাকল হতে পারে। 24-এর গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যদের উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান আগামীর বাংলাদেশের নেতৃত্ব দিতে এখন থেকেই প্রস্তুতি নিতে তরুণদের প্রতি আহ্বান জানান। তোমাদের হাতে নেতৃত্ব তুলে দিয়ে আমরা পিছন থেকে তোমাদেরকে শক্তি যোগাতে চাই। ভবিষ্যতের বৃহৎ নেতৃত্বের জন্য নিজেকে তৈরি করো। যেমন হবে ঢাকা বিশ্ববিদ্যালয়, যেমন হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, যেমন হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়, যেমন হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, তেমনই হবে আগামীর বাংলাদেশ। বিকেলে জাতীয় বিপ্লব এবং সংহতি দিবস উপলক্ষে পুরানা পল্টনে আয়োজিত আলোচনা সভায় দলটির শীর্ষ নেতারা ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের আগেই গণভোট আয়োজনের আহ্বান জানান। আগামী 11 তারিখ শুধুমাত্র আমাদের ঢাকা মহানগরী দক্ষিণ নয়, গোটা ঢাকা মহানগরীতে লোকে লোকারণ্য করে এই সরকারকে গণভোটে বাধ্য করা হবে। আলামিন তুষার, সময় সংবাদ, ঢাকা। নোট অফ ডিসেন্ট ছাড়াই প্রধান উপদেষ্টাকে জুলাই সনদের আদেশ জারি করে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, নির্বাচন কেন্দ্রিক 6টি সংস্কার কমিশনের ওপর দলগুলোর গুরুত্ব থাকায় অন্য কমিশনের সুপারিশ বাস্তবায়নে কোনো অগ্রগতি নেই। শুক্রবার সকালে বাংলা একাডেমিতে আত্মপ্রকাশ করল বিশ্ববিদ্যালয় শিক্ষকদের নতুন সংগঠন ইউনিভার্সিটি টিচার্স ফোরাম। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, দেশের বেকারত্ব সমস্যা দূর করতে হলে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। বলেন, 24-এর অভ্যুত্থানের পর সুযোগ থাকলেও অন্তর্বর্তী সরকার শিক্ষা ব্যবস্থাকে নতুন করে সাজাতে ব্যর্থ হয়েছে। শিক্ষা ব্যবস্থাকে আমরা ঢেলে সাজাবো এরকম কোনো স্বপ্ন আসলে দেখাতে ব্যর্থ হয়েছে, কিন্তু সরকার ব্যর্থ হলেও আমরা যারা অভ্যুত্থানে অংশ নিয়েছিলাম আমরা সামনে এগিয়ে নিয়ে যেতে চাই। আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচনে গণ অভ্যুত্থানের অংশীদার যারা তাদের সকলেই পার্লামেন্টে থাকা উচিত। নোট অফ ডিসেন্ট ছাড়াই প্রধান উপদেষ্টাকে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ দিতে হবে বলে সাফ জানান নাহিদ ইসলাম। বলেন, এর মাধ্যমে এগিয়ে যেতে হবে নির্বাচনের পথে। জুলাই সনদের এই অর্ডারটা ডক্টর মোহাম্মদ ইউনূসকে দিতে হবে গণ অভ্যুত্থানের জায়গা থেকে, এবং জুলাই সনদের নোট অফ ডিসেন্ট বলে কিছু থাকবে না। আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে জুলাই সনদের আইনি ভিত্তির মাধ্যমে আমরা নির্বাচনের দিকে যাব। দেশে ফ্যাসিবাদী কাঠামো এখনো রয়ে গেছে বলে অভিযোগ করেন এনসিপি আহ্বায়ক। রাজনৈতিক দলগুলোর আগ্রহ এই আলোচনাকে আমরা এর বাইরেই আনতে পারিনি। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা। ফেব্রুয়ারির নির্বাচন ঠেকানোর সাধ্য কারও নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সকালে নেত্রকোনায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, পতিত সরকারের আমলের কিছু সুবিধাভোগী নির্বাচন নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। মতবিনিময় শেষে নিয়োগ বিধিমালা সংশোধন করে ডিপ্লোমা ইন লাইভস্টক ডিগ্রিধারীদের দ্রুত নিয়োগের দাবিতে শিক্ষার্থীরা স্মারকলিপি প্রদান করেন। প্রেস সচিব তা প্রধান উপদেষ্টা বরাবর পৌঁছে দেওয়ার আশ্বাস দেন। সবশেষ শহরের মগড়া নদীর পাড়ে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানিয়ে ময়মনসিংহের পথে রওনা করেন তিনি। নির্বাচন নিয়ে কোনো বিভ্রান্তি নাই। যারা বিভ্রান্ত করছেন তারা আপনি খুঁজে দেখবেন যে তারা হচ্ছেন এই পতিত স্বৈরাচারের দোসর ছিলেন। হয়তোবা তার কাছ থেকে পূর্বাচলের প্লট পেয়েছেন, নতুবা তার কাছ থেকে কোনোভাবে কোনো মনিটারি বেনিফিট পেয়েছেন, বা তার দ্বারা তারা সেই সময় খুব সুখে শান্তিতে ছিলেন বা অনেক ধরনের বেনিফিটস পেয়েছেন। নির্বাচন নিয়ে কোনো ধরনের কোনো বিভ্রান্তি। নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে। চট্টগ্রামে গণসংযোগে গুলিবিদ্ধ বিএনপি প্রার্থী এরশাদুল্লাহকে উন্নত চিকিৎসার জন্য আনা হলো ঢাকায়। নির্বাচন বানচালে লুট হওয়া অস্ত্র ব্যবহার হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু। পরিকল্পিতভাবে সরোয়ার বাবলাকে হত্যা করা হয়েছে বলে জানায় র্যাব। কিলিং মিশনে সরাসরি অংশ নেওয়া শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদের 2 অনুসারীকে গ্রেফতার করা হয়েছে। দুপুরে গুলিবিদ্ধ এরশাদুল্লাহকে আনা হয় ঢাকায়।
এর আগে নগরীর এভার কেয়ার হাসপাতালে এরশাদুল্লাহকে দেখতে যান বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, যারা আগামী নির্বাচন চায় না তারাই সন্ত্রাসীদের ব্যবহার করে ষড়যন্ত্র করছে, এমন আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। ব্যবহার করে তারা কি একটা কোনো ভয়ভীতির পরিবেশ সৃষ্টি করে আগামী নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে কিনা, এই আলাপটা কিন্তু চলে আসছে। গুলির ঘটনায় চাঁদগাঁওয়ের আজিমপুর এলাকা থেকে আলাউদ্দিন ও হেলালকে গ্রেফতার করা হয়। তারা শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদের অনুসারী বলে জানায় র্যাব। পরিকল্পিতভাবে বাবলাকে হত্যা করা হয়েছে বলেও জানানো হয়। সারোয়ার বাবলাকেই গুলিটা করা হয়েছে, যেহেতু তার ঘাড়ের মধ্যে একদম অস্ত্র ঠেকিয়ে গুলি করা হয়েছে এবং এরশাদ সাহেব খুব কাছাকাছি ছিলেন, যে কারণে তার গায়েও গুলি লেগেছে। এটা একটি পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড করার উদ্দেশ্যেই তারা গুলি চালিয়েছে। আর এখানে উদ্দেশ্য দুইজনই ছিল নাকি একজন ছিল, এটা এখন পর্যন্ত পরিষ্কার নয়, এটার তদন্ত চলছে। এদিকে রাউজানের 5 জনের গুলিবিদ্ধের ঘটনায় মূল আসামি ইস্তেয়াক চৌধুরী অভিসহ 3 জনকে নগরীর চকবাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় একটি বিদেশি পিস্তল। প্রধান আসামি ইস্তেয়াক চৌধুরী সহ মোট 3 জনকে আমরা একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও 4 রাউন্ড তাজা অ্যামুনেশন সহ গ্রেফতার করতে সক্ষম হয়েছে। এছাড়া বৃহস্পতিবার বাইজিত এলাকায় গোলাগুলিতে রিকশা চালক গুলিবিদ্ধের ঘটনায় একজনকে গ্রেফতার করা হয় রৌফাবাদ এলাকা থেকে। ফেরদৌসলিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। যৌথ বাহিনীর অভিযানে এনামুল হক মোল্লা সহ 7 জনকে গ্রেফতারের ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা চলছে মন্তব্য করেছে সেনাবাহিনী। সকালে ধান গবেষণা ইনস্টিটিউটের সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সেনাবাহিনী জানায়, গ্রেফতারকৃত এনামুল হক মোল্লার বিরুদ্ধে এর আগেও বেশ কিছু অপরাধে জড়িত থাকায় থানায় অভিযোগ দেওয়া হয়। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এই অভিযানকে যারা প্রশ্নবিদ্ধ করছেন তারাও এই চক্রের সদস্য। অপরাধীদের কোনো রাজনৈতিক পরিচয় নেই জানিয়ে নির্বাচনকে সামনে রেখে যারাই অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করবে তাদের বিরুদ্ধেই কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানায় সেনাবাহিনী। দেখছেন জনপদের সময়। রাঙামাটি জেনারেল হাসপাতাল থেকে এক নার্সের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, গত 2-3 দিন ধরে তিনি শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। এজন্য 6 দিনের ছুটিও নেন, কিন্তু শুক্রবার ভোরে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হন। পরে দুপুরের দিকে হাসপাতালের আরেক নার্স চেঞ্জিং রুমে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পান। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ। দেখছেন জনপদের সময়। জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। সরাসরি যাচ্ছে সেখানে। তাকে পুষ্টিকর দুধ দিবে কিভাবে? এই শহর এলাকায় ওইটা আছে। জন্ম নেওয়ার পরে অসুখ বিসুখ হলে একটু চিকিৎসা পাওয়ার সুযোগ তাদের জন্য দরজা বন্ধ। একটু বড় হলে সে যে স্কুলে যাবে, মা বাবা এফোর্ড করতে পারে না, বহন করতে পারে না সেই শিক্ষার ব্যবহার। এই জন্য সে চেয়ে চেয়ে দেখে ব্যাকপ্যাক পিছনে ফেলে ওয়েল ড্রেস হয়ে কিছু শিশু তার মতো যাচ্ছে স্কুলে। বাবা তার গাড়িতে করে নিয়ে যাচ্ছে, মা তার কুলে করে রিক্সায় বসিয়ে নিয়ে যাচ্ছে, আর সে অসহায়ের মতো ফেলফেল করে তাকিয়ে আছে। আমিও তো শিশু, আমি শিশুটিরও তো একটু অধিকার ছিল এই শিক্ষা পাওয়ার। কই আমার সমাজ, আমার মা বাপ কেউই তো আমাকে শিক্ষা দিচ্ছে না। এই শিশুটি যখন অনাদরে অযত্নে অশিক্ষায় বড় হয়ে উঠে, তখন তার বিবেক যখন জাগ্রত হয়, উপরের দিকে তাকাইয়া দেখে, বাপরে বাপ, এটা তো 23 তলা। আমি আমার মা বাবা কোথায় আছে? একটা শ্বাসরুদ্ধকর অবস্থায়, আনহাইজিনিক, অপরিচ্ছন্ন পরিবেশে, 10টা-20টা ফ্যামিলি মিলে একটা টয়লেট, গোসলখানা, এবং সেখানে ক্ষেত্র বিশেষে পোকামাকড় মাছি ভনভন করছে। এই অবস্থায় সে বড় হচ্ছে। আরো একটু বড় যখন হয়, তখন তার মাঝে ভিন্ন চিন্তা জাগ্রত হয় যে সমাজ আমাকে আমার পাওনা থেকে, মানুষ হওয়া থেকে বঞ্চিত করেছে, এই সমাজকে আমি দেখে ছাড়ব। তখন সে যা করে, আমি এটা সমর্থন করছি না, কিন্তু এটার দায় সমাজ এবং সরকার এড়াতে পারে না। কথা বলছিলেন জামায়াতে ইসলামের নায়েবে আমির ডক্টর শফিকুর রহমান। জনপদের সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার।
বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির র্যালি নির্বাচন ব্যাহত হওয়ার পরিস্থিতি সৃষ্টি করছে সরকার, অভিযোগ মির্জা ফখরুলের। ষড়যন্ত্রে লিপ্ত আগে গণভোট চাওয়া দলগুলো। সংস্কার থামিয়ে দিতে চায় একটি পক্ষ, দাবি জামায়াতের। জাতীয় নির্বাচনে ছাত্র সংসদ ভোটের মতো মিরাকলের আশা, ভবিষ্যৎ নেতৃত্বের জন্য তরুণদের প্রস্তুতির আহ্বান। এবং জুলাই সনদে থাকতে পারবে না নোট অফ ডিসেন্ট, আদেশ জারি করতে হবে প্রধান উপদেষ্টাকে, সাফ জানালো এনসিপি। ফেব্রুয়ারির ভোট ঠেকানোর সাধ্য কারণেই বললেন প্রেস সচিব। এই ছিল জনপদের সময়। এরপর রাতের সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী মাকসুম আলম খান। শবনম নিবিড়, আপনাকে ধন্যবাদ। রাতের সময়ের আয়োজন নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।